হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো কি? হোলি বা দোল পূর্ণিমার পূর্বদিন ন্যাড়া পোড়ানো বলা হয়। একটি ঘর বানিয়ে সেটিকে আগুনে পোড়ানো হয়। খড়ের ঘর পোড়ানোর আগে সেই ঘর পূজা করা হয়। কিভাবে এই উৎসব এলো? পূর্বকালে চাষের জমি থেকে খড় আগাছা তুলে এভাবে পোড়ানো হতো। কালক্রমে এটা উৎসবের চেহারা নেয়। অনেকে কামদেবের দহন উৎসবও বলে, কারণ দেবাদিদেব নয়নাগ্নিতে মদন ভস্ম করেছিলেন। তবে পুরাণে হোলিকা দহন নামে একটি উপাখ্যান পাওয়া যায়। কশ্যপ মুনির সন্তান হিরণ্যকশিপু ছিল বিষ্ণু বিদ্বেষী। একটি কারণ, হিরণ্যকশিপুর ভ্রাতাকে ভগবান বিষ্ণু বরাহ অবতারে বধ করেছিলেন। অপর কারণ আসরিক স্বভাব। হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুর গর্ভে প্রহ্লাদের জন্ম হয়। প্রহ্লাদ ছিল আবার ভগবান বিষ্ণুর পরম ভক্ত। হিরণ্যকশিপু ক্রোধে নিজ পুত্রকে কখনো হস্তিদ্বারক, কখনো পর্বত থেকে খাদে ফেলে, কখনো আবার বিষাক্ত নাগ দ্বারা, কখনো আবার বিষ মেশানো ক্ষীর দিয়ে হত্যা করবার চেষ্টা করে। কিন্তু প্রতিবারেই ভগবানের কৃপায় প্রহ্লাদের জীবন রক্ষা হয়। হিরণ্যকশিপুর এক বোন ছিল যার নাম ছিল হোলিকা। হোলিকা বর পেয়েছিল আগুনে তার কোনো ক্ষতি হবে না। হোলিকা তার ভ্রাতার সঙ্গে এক পরামর্শ আটল। হোলিকা আর হিরণ্যকশিপু মিলে ঠিক করলো জ্বলন্ত চিতায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে উঠবে। আগুনে প্রহ্লাদ পুড়ে ছাই হবে আর হোলিকার বর আছে, তাই তার কিছুই হবে না। এই চিন্তা করে বিশাল এক চিতা বানানো হলো। হোলিকা প্রহ্লাদকে নিয়ে চিতায় উঠতেই আগুন ধরানো হলো। প্রহ্লাদ নিজ মনে ভগবানের নাম জপ করছে। এরপর উল্টো হলো। হঠাৎ হোলিকার শরীরে আগুন ধরে গেল। প্রহ্লাদের একটি কেশও আগুনে পুড়ল না। পর্বত প্রমাণ আগুন শিখা। হোলিকার চিৎকার শুনে সকলে জল ঢালতেও আগুন আর নিভল না। হোলিকা পুড়ে ছাই। চিতা শান্ত হতেই প্রহ্লাদ অক্ষত দেখে নেমে এলো। হোলিকার বর ছিল, তবু অসৎ কাজে নিজের শক্তি প্রয়োগ করায় তার সেই ক্ষমতাও কোনো কাজে আসলো না। কারণ ভগবানের প্রদত্ত শক্তি অসৎ কাজে প্রয়োগ করলেই নিজের নাশ নিজেরই ঘটে। এই থেকেই হোলিকা দহনের দিনটিকে ন্যাড়া পোড়ানো বলা হয়। এই দিন অধর্মের ওপর ধর্মের বিজয়ের দিন। এরপর ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। অপর একটি কাহিনী শোনা যায়, কোনো এক রাক্ষসী ভগবান বিষ্ণুর কাছে বর পেয়েছিলেন। সেই রাক্ষসীর মেট্রাসুর নামক এক পুত্র হয়। মা আর ছেলের দৌরাত্মে সকলে ভীত অতিষ্ঠ ছিল। রাক্ষসী বর পেয়েছিল যে ছেলে আর মাকে এক বস্ত্রে পেঁচিয়ে আগুনে দিলে তবেই নিহত হবে। মেট্রাসুরের আবার রক্তবীজের মতনই বর লাভ হয়েছিল, যে এক বিন্দু রক্ত মাটিতে পড়লে সেখান থেকে আরেকটি মেট্রাসুরের উৎপত্তি হবে। সে মেট্রাসুর বৃন্দাবনে এসে অত্যাচার আরম্ভ করে। এক গোপিনীর পুত্রকে হত্যা করে ভক্ষণ করে। ভয়ভীত গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অভিযোগ জানালে ভগবান সেই অসুরকে বধ করতে সংকল্প নেন। এই সময় তিনি গোপিনীদের সাহায্য চান। তাদের বলেন চিতায় আবির দিতে, যাতে মেট্রাসুরের রক্ত কোনোভাবে চিতার থেকে বাইরে না আসে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর মেট্রাসুরের সাথে যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধে পুত্রকে বাঁচাতে তার রাক্ষসী মাতাও এলো। ভগবান তাদের এক বস্ত্রে বেঁধে মেট্রাসুরের আর রাক্ষসীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। এরপর মেট্রাসুরের সাথে যুদ্ধে রক্ত বের হতেই গোপীরা প্রচুর পরিমাণে আবির চিতায় দিতেই রক্তের ধারা আর ভূমি স্পর্শ করল না। রাক্ষসী আর তার পুত্র উভয়ই নিহত হলো। এই আনন্দ উৎসবকে ঘিরে ন্যাড়া পোড়ানো আর পরে দোল খেলা। সেই আগুনে আমাদের মনের সকল মিথ্যা, অহংকার, হিংসা, লোভ আদি পাপ প্রবৃত্তি পুড়ে ছাই হয়ে অন্তর নির্মল হওয়ারই এই উৎসবের উদ্দেশ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও অনেক ভিডিওর জন্য।